নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের অন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মোরো লাইফ। ফ্রেন্ডস, প্রোডাক্টটা খুবই এসেনশিয়াল। তো যারা ওবিসিটির সমস্যায় ভুগছেন বা মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা অলরেডি ভিডিওটিতে ঢুকে পড়েছেন, আমি প্রত্যেককেই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে না টেনে দেখে শেষ পর্যন্ত দেখবেন। কারণ মার্কেটে এখন প্রচুর কোম্পানির কাছে এই জাতীয় প্রোডাক্ট আছে, ফ্যাট লুজার বা ফ্যাট বার্নার বা ফ্যাট কাটার বা ওয়েট ম্যানেজমেন্ট, নানান রকম কথাবার্তা। তো সেইখান থেকে এটা যে কেন আলাদা এবং কেন এটা ইউনিক, সেই বিষয়টাই এখানে আলোচনা করা হয়েছে। তো বন্ধু, চলুন ভিডিওটি শুরু করা যাক। মোরো লাইফ সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ওবিসিটি কি। ওবিসিটি হচ্ছে স্থূলতা, অর্থাৎ এটা একটা শারীরিক সমস্যা। শরীরে যদি অতিরিক্ত পরিমাণে চর্বি জমে যায় তাহলে সেই মানুষটা ধীরে ধীরে মোটা হয়ে যেতে থাকেন, যেটা কোনো সাধারণ সমস্যা নয়। আপাত দৃষ্টিতে মনে হয় এটা খুব একটা সমস্যা নয়, কিন্তু এটার ফলে শরীরের নানাবিধ সমস্যা দেখা দেয় এবং স্বাস্থ্যর বিভিন্ন রকম ঝুঁকি বাড়াতে থাকে। শহর অঞ্চলে কমপক্ষে 73% মানুষ আজকে মোটার সমস্যায় ভুগছেন। অর্থাৎ কিনা বলা যেতে পারে গড়ে প্রতি তার 4 জনের মধ্যে 3 জনই আজকে অতিরিক্ত ওজন নিয়ে বেঁচে আছেন। হয়তোবা কেউ 2 কিলো বেশি, হয়তোবা কেউ 5 কিলো বেশি, হয়তোবা কেউ 20 কিলো বেশি। যখন আমরা অনেক বেশি হয় তখনই সেটা আমাদের চোখে পড়ে, কিন্তু গড়ে আমাদের প্রতি 4 জনের মধ্যে 3 জনই কিন্তু আমরা মোটা। এবং আজকে ভারতবর্ষে অ্যাভারেজ ওয়েট সবার কমপক্ষে 11 কিলো বেশি। এবং এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে 28 থেকে 38-এর মধ্যে সবচেয়ে বেশি এই সমস্যায় ভুগছেন। এবং পরিসংখ্যান বলছে পৃথিবীতে আজ ভারতবর্ষ স্থূলতার দিক দিয়ে 5ম বৃহত্তম জনসংখ্যা। দ্যাট মিনস পৃথিবীতে বিভিন্ন দেশে যে মোটা মানুষের সংখ্যা তার মধ্যে দিয়ে আজকে আমাদের দেশ 5ম অবস্থায় আছে। এবং তার থেকেও ভয়ঙ্কর কথা হচ্ছে শিশুরা আছে 2য় অবস্থায়। ফলে বলাই যেতে পারে আগামী দিনে মোটার দিক দিয়ে হয়তো আমরা খুব শীঘ্রই 1ম বা 2য়র মধ্যে চলে আসব এবং প্রচুর পরিমাণে রোগ ব্যাধির সৃষ্টি বা আরো বেশি অসুস্থতার একটা প্রবণতা দেখা দেবে। তো এই যে স্থূলতা কেন হয়, মূলত অনেক সময় দেখা যায় যে বাবা মা যদি মোটা থাকে তাহলে সন্তান মোটা হতে পারে, অথবা মেটাবলিজম বা বিপাক ক্রিয়া যদি ঠিক না থাকে তাহলে সে মোটা হতে পারে। খারাপ খাদ্যাভ্যাস, যেমন অতিরিক্ত পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খাওয়া, ভাত, কার্বোহাইড্রেট, চিনি ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া এবং ফাইবারের পরিমাণে কম খাওয়া, কোষ্ঠকাঠিন্য বা সকালবেলা পেট ঠিকভাবে পরিষ্কার না হওয়া, খারাপ লাইফস্টাইল, ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় নেই, খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, কাজের কোনো নির্দিষ্ট টাইম নেই, এই যে কোনো ইনডিসিপ্লিন লাইফের জন্য কিন্তু আমাদের এই সমস্যা দেখা দিতেই পারে। ঔষধের কারণে হয়, অনেক ঔষধের সাইড ইফেক্টে অনেকে মোটা হয়ে যেতে থাকেন। মহিলারা প্রেগনেন্সির পর মোটা হতে পারেন। সুগার কিংবা থাইরয়েড হলো এই সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে। আমরা সাধারণত একবার একটু লক্ষ্য করুন, সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমাদের খাবার থেকেই কিন্তু হয়। মোটার সমস্যাটা ম্যাক্সিমাম রিজন হচ্ছে খাবার। আমরা কিন্তু এই জাতীয় খাবার খাই যেখানে ভাতের পরিমাণ বেশি এবং অন্যান্য যে ফাইবার বা যে ভিটামিনস আমাদের শরীরে নেওয়া দরকার সেটা কিন্তু নেই। এবং এদিকেও দেখা যাচ্ছে রুটি বেশি, কিন্তু আমাদের থালাগুলো হওয়া উচিত এইরকম কালারফুল, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটির সবজি থাকবে, যেখানে ভাত বা রুটির পরিমাণ কম থাকবে। সবজি বা ফল ফলারি দিয়েই কিন্তু আমাদের প্লেটটা খুব কালারফুল করতে হবে। এরকম খাবার হলে কিন্তু মোটার সমস্যা অনেকটাই কম হতে পারে। তো আমরা যে মোটা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে বা সাইন্টিফিক্যালি যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটার একটা ফর্মুলা হচ্ছে যে আপনি কতটা ওয়েট এবং আপনি কতটা হাইট। ওয়েটকে হাইট দিয়ে যদি তার স্কোয়ার মিটারে ডিভাইডেড করা হয় তাহলে যে সংখ্যাটা আসবে সেটা তার বিএমআই স্কোর বলা হয়। যদি 18.5-এর নিচে হয় তাহলে উনি আন্ডার ওয়েটে ভুগছেন, অর্থাৎ কিনা তার যতটা ওজন হওয়া উচিত তার থেকে সে কম। 18.5 থেকে 24.9-এর মধ্যে যদি হয় তাহলে সেই ব্যক্তি 100% সুস্থ, অন্তত মোটার দিক থেকে। 25 থেকে 25.9-এর মধ্যে যদি হয় তাহলে উনি ওভারওয়েটের দিকে যাচ্ছেন বা অলরেডি ওভারওয়েট হয়েছেন। এরকম একটা মানুষ একটা শুরু হলো, এটা তার শুরুয়াত। তাকে যদি সে কন্ট্রোল করে তাহলে খুব দ্রুতই সে কিন্তু স্বাভাবিক জায়গায় ফিরে আসতে পারে। 30 থেকে 35-এর মধ্যে তাকে আমরা ওবেসিটি বা মোটাই বলবো। আর 35+ হলে অফকোর্স
এক্সট্রিম লেভেলটা উনি ক্রস করে গিয়েছেন, তাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। দ্যাট মিনস যারা ওবেসিটি 30 থেকে 30+ হলেই তাকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, যেন উনি পাতলা হতে পারেন, ওনার অতিরিক্ত ওজন যেন ঝরাতে পারেন উনি। তো এই যে স্থূলতা, এর সমস্যা কি কি সমস্যা হতে পারে? অ্যাকচুয়ালি এখান থেকে বিভিন্ন রকম অসুখ, যেমন হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোকের প্রবণতা দেখা দেয়, হাই ব্লাড প্রেশার আসতে পারে, ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া, ট্রাইগ্লিসারাইড লেভেল বৃদ্ধি পাওয়া, এটা হতে পারে, ডায়াবেটিক্স পরিমাণ বৃদ্ধি পেতে পারে, ক্যান্সারের প্রবণতা এসে যায়, তার হজম ক্ষমতা কমে যেতে থাকে, ঘুমানোর সময় তার নিঃশ্বাসে যে বাধা সেটা হতে পারে, ব্রিদিং প্রবলেম যেটাকে আমরা বলি, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, জয়েন্ট এবং পেইনের প্রবলেম হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, এরকম নানাবিধ উনি সমস্যার মধ্যে কিন্তু ভুগতে পারেন। ওবেসিটি হলে কিভাবে আমরা এর সমাধান করব? এর প্রচলিত কিছু সমাধান আছে, যেমন আমরা একটু মোটা হলে সকালে দৌড়ানো শুরু করে দিই, কিন্তু দৌড়াতে পারেন তাতে কাজ হয়, কিন্তু সেই দৌড়ানোটা যেন ঘাম ঝরতে থাকে এবং মিনিমাম 40 থেকে 45 মিনিট হতে হবে। কিন্তু শুধু দৌড়ালেও আজকের ডেটে অনেক সময় কিন্তু আর সেই অর্থে কাজ হচ্ছে না। আর একটা খুব ভুলভাল একটা প্রসেস আছে, ক্র্যাশ ডায়েটিং বলা হয়। ক্র্যাশ ডায়েটিং এর মাধ্যমে ওজন কমানো যায়। ক্র্যাশ ডায়েটিংটা কি জিনিস? সেটা হচ্ছে আমি কম কম খেয়ে, খুবই অবৈজ্ঞানিক এবং ভুল একটা পদ্ধতি, কিন্তু সেখান দিয়েও অনেকেই কিন্তু চেষ্টা করেন ক্র্যাশ ডায়েটিং এর মাধ্যমে তার ওজন কমানোর জন্য। আমি এই কথাটা শুধুমাত্র এই কারণে উল্লেখ করেছি, এটা যে ক্ষতিকারক সেটা আপনাদেরকে একবার মনে করিয়ে দেওয়া, যে কম খেয়ে কখনোই কিন্তু মোটা থেকে পাতলা হওয়া যায় না। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন সেখানে আপনার প্রোটিনের দরকার, মিনারেলস দরকার, সেখানে আপনার অনেক প্রয়োজনীয় জিনিস আপনার শরীরের জন্য প্রয়োজন। শুধু মোটা হওয়ার জন্য যদি সব বন্ধ করে দেন তাহলে আপনার শরীরটাই বিকল হতে থাকবে। তো স্থূলতার বিরুদ্ধে সবচেয়ে ভালো উপায় যেগুলো হয়, শরীরের মেটাবলিজম বৃদ্ধি করা, অর্থাৎ বিপাক প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখা, প্রাকৃতিকভাবে খিদে লাগানোর যে প্রসেসটা সেটাকে বন্ধ করা, কোলেস্ট্রল কমানোর চেষ্টা করা এবং প্রাকৃতিকভাবে বডির ওয়েট কমানোর চেষ্টা করা। তো এই যে পদ্ধতিগুলো, এইগুলো হয়তো বা আমরা অনেক সময় করে উঠতে পারি না, বা আমরা পারি না, আমাদের ডিসিপ্লিনবিহীন জীবনের জন্য হয়তো বা আমরা করে উঠতে পারি না। তো তার কোনো সমাধান, তো তার একটা সমাধান আমাদের কাছে আছে, আর সেই সমাধানটাই হচ্ছে মোর লাইফ। হ্যাঁ ফ্রেন্ডস, এইটা একটা আমাদের সমাধান হতে পারে, এটা আমাদের খুব সহজ একটা সমাধান হতে পারে। এই মোরো লাইফটাই যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে আমরা কিন্তু ওবেসিটির থেকে কিন্তু রেহাই পেতে পারি। মোরো লাইফ হচ্ছে একটা সুপার নিউট্রাসিউটিক্যাল একটা সমাধান। এটা কি? এটা এক ধরনের হেলথ ড্রিঙ্কস। এটা শরীরে পুষ্টি প্রদান করে এবং শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরানোর ক্ষেত্রে সহযোগিতা করে। আমরা আসবো তার ডিটেলে। এটা ছেলে বা মেয়ে এটা সকলেই খেতে পারে। তো এটা তৈরি করা হয়েছে বেসিক্যালি ইটালি থেকে এক ধরনের রেড অরেঞ্জ, মানে অরেঞ্জ তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মোরো রেড অরেঞ্জ যেটা দিয়ে তৈরি করা, সেই রেড অরেঞ্জটা এসছে ইটালি থেকে। এছাড়া অনেক বোটানিক্যাল নির্যাসের মধ্যে রয়েছে, অত্যাবশ্যকীয় ভিটামিনস এর মধ্যে রয়েছে। এটার কারণে কি হয়, বিপাক প্রক্রিয়াটা সহজ হয়। এটা অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের প্রোভাইড করে এবং প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে এবং অতিরিক্ত চর্বি কমাতে এটা সহযোগিতা করে, ভিটামিন, মিনারেলস এবং শরীরে যে ভারসাম্য রাখা। কারণ যখন ওয়েট লস শুরু হয় তখন কিন্তু শরীরে একটা ডিসব্যালেন্সে চলে যায়, সেই জায়গাটা কিন্তু এটাকে কাভার করতে পারে এবং শরীরকে ডিটক্সিফাই করে, টক্সিন থেকে সে রক্ষা করে। এর ভেতরে যে সুপার ইনগ্রিডিয়েন্টস গুলো আছে তার মধ্যে মোরো রেড অরেঞ্জ রয়েছে, আমলা রয়েছে, আনার রয়েছে, গ্রেপস রয়েছে, পাপায়া রয়েছে, লেমন, ক্যারট, গ্রিন টি, অশ্বগন্ধা, মালাবার টামারিন্ড, অ্যালোভেরা, বারমুডা গ্রাস, এরকম প্রচুর পরিমাণে বোটানিক্যাল হার্বস দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। তো মোরো রেড অরেঞ্জ যেটা আমাদের মুখ্য ইনগ্রিডিয়েন্টস, সেটা কি আছে, সেটার কি কাজ করে আমাদের এখানে? এটা আমাদের ফ্যাট সেলকে রিডিউস করে, রিডাকশন করে, এটাকে কমাতে সহযোগিতা করে। এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে এবং যে ফ্রি রেডিকাল গুলো তৈরি হয়, অর্থাৎ এই ফ্রি রেডিকাল গুলোকে আবার ঠিক জায়গায় নিয়ে আসার জন্য এটাকে আমাদের ভীষণভাবে সহযোগিতা করে। কোলেস্ট্রলের মধ্যে যেটা ভালো কোলেস্ট্রল সেটাকে বৃদ্ধি করতে সুবিধা করে, যেমন HDL কে বৃদ্ধি করে এবং খারাপ যে কোলেস্ট্রল LDL সেটাকে কমাতে থাকে। এটা আমাদের একটা ইমিউনিটি বুস্টার হিসেবেও কাজ করে। স্কিনের সুবিধা করে, স্কিন হেলথ। কেন কি, যখন মোটা থেকে আপনি পাতলা হচ্ছেন, হঠাৎ করে কোনো ওষুধ বা এক্সারসাইজের দ্বারা যেভাবে হতে থাকেন না কেন, অনেক ক্ষেত্রে এটা মুখের স্কিনের পরে একটা ইফেক্ট
ইফেক্ট পড়ে, শুধু মুখের স্কিন নয়, শরীরের সব স্কিনের পরে কিন্তু একটা ইফেক্ট ফেলে। এটা খুবই ভাইটাল একটা প্রবলেম। অনেক মহিলারাই হঠাৎ করে বুড়িয়ে যান যদি মোটা থেকে সে পাতলা হয়ে যায়। তো সেই সমস্যাটা মোর লাইফে কখনোই আসবে না। এবং হার্টের যে প্রবলেমটা হতে পারে অনেক সময় ওয়েট লসের কারণে, ওয়েটটা যখন আমরা লস করা শুরু করি বা ওয়েট ম্যানেজমেন্ট, তখন কিন্তু আমাদের হার্টের একটা প্রবলেম আসে, যেটা কিন্তু এই মোরো রেড অরেঞ্জটা কিন্তু সেটাকে প্রিভেন্ট করতে সক্ষম হয়। এছাড়া আমাদের আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যেমন আমলা, যেটা মেটাবলিজমকে বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, ইনফ্লামেশনটাকে ম্যানেজ করে। আনার রয়েছে, যেটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ব্যায়াম করার ক্ষমতা বৃদ্ধি পায়, মানে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটার জন্য খুব ভালো কাজ করে। গ্রেপস রয়েছে, স্কিন প্রবলেম দূর করে। পাপাইয়া, যেটা প্রোটিন হজমে সহায়তা করে এবং ফ্রি রেডিক্যাল হতে না হওয়ার জন্য বাধা সৃষ্টি করে। হ্যাঁ, লেমন রয়েছে, যেটা ভিটামিন সি সমৃদ্ধ। এর নির্যাস আমাদের স্কিনকে ভালো রাখে এবং হজমকে সহযোগিতা করে। ক্যারেট রয়েছে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। গ্রিন টি রয়েছে, যেটা শরীর গঠনে সহযোগিতা করে। মালাবার টামারিড রয়েছে, যেটা কোলেস্ট্রল লেভেল ঠিক রাখতে সহযোগিতা করে। আমাদের রয়েছে অ্যালোভেরা, যেটা পেটটাকে পরিষ্কার করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। অশ্বগন্ধা স্ট্রেসটাকে ম্যানেজ করে এবং ওয়েট গেইন যেন না হয়ে যায় আবার সেটাকে প্রতিরোধ করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির কোনো একটা প্রোডাক্ট ইউজ করলাম, আমাদের ওয়েট লস হলো, কিন্তু কিছুদিন পর আবার ওয়েট গেইন হচ্ছে। সেইটা কিন্তু এই অশ্বগন্ধা কিন্তু আমাদের প্রোটেক্ট করবে। এবং বারমুডা গ্রাস, যেটা ক্যালোরি নিয়ন্ত্রণ করে এবং লিভার হেলথকে ভালো রাখতে খুবভাবে সহযোগিতা করে। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন রকম ভিটামিনস রয়েছে, যেমন ভিটামিন B1, B2, B3, B6, B12, ভিটামিন সি রয়েছে। এছাড়াও রয়েছে ভিটামিন A, D এবং E। এইরকম ভিটামিন এর মধ্যে কিন্তু সমৃদ্ধ অবস্থায় এই প্রোডাক্টটা। মোরো লাইফের উপকারিতা। ফ্রেন্ডস, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে বলবো খুব মন দিয়ে এই স্লাইডটাকে একটু বোঝার চেষ্টা করুন। আমরা সবাই পাতলা হওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু তার মধ্যে অনেক কথা আছে। অনেক প্রোডাক্ট আপনাকে ওজন কমিয়ে দিতে পারে, কিন্তু আপনার হিপ বা ওয়েস্ট সাইজ ঠিক রাখবে না, অথবা বিএমআই কমে যেতে পারে। এটা কিন্তু পাতলা হওয়া নয়, মানে আপনি জাস্ট ওয়েটটা মাপলেন, আপনি কমে গেলেন, এটাই কথা নয়। আপনার ওয়েট হতে হবে আপনার হাইট অনুযায়ী, একটা সঠিক এবং যে বৈজ্ঞানিক ফর্মুলা অনুযায়ী সায়েন্টিফিক্যালি যেখানে বলা হয়েছে, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, এটা সঠিক জায়গায়, যেটা আপনার 18.5 থেকে 24.9 এর মধ্যে আসার কথা। অনেক সময় ওয়েট লস করতে করতে এমন পরিমাণ লস হয়ে যায় আপনার যেটা প্রয়োজন তার থেকে কমে যাচ্ছে, অথবা ওয়েট লস হলো আপনার, কিন্তু আপনার হিপ সাইজ এবং ওয়েস্ট সাইজ সঠিক নেই, সেটাও কিন্তু সঠিক নয়। আমি এই জন্যই প্রথম দিক থেকে যারা আমি বলেছিলাম বারবার করে ভিডিওটা মানে একদম মন দিয়ে দেখার জন্য। আমাদের ওয়েট লস হওয়াটা শুধু কথা নয়, ওয়েট লসের সঙ্গে এখানে বিএমআই ঠিক থাকবে, ওয়েস্ট সাইজ ঠিক থাকবে এবং হিপের যে একটা মাপ আছে এটা অনেকেই জানে না। সেইটা কেমন, ধরুন কোনো মহিলাদের ক্ষেত্রে ওয়েস্ট হচ্ছে কোন সোজা পেটের কোমরের যে অংশটা সবচেয়ে সরু, ওখানে কত সেন্টিমিটার আছে, টোটালটা রাউন্ড করে কত সেন্টিমিটার আছে, ডিভাইডেড বাই হিপ হচ্ছে কোমরের ঠিক নিচে, কোমর বরাবর, কোমরের ঠিক একটু নিচে, সেই বরাবর কত সেন্টিমিটার আছে, সেইটা যদি ওয়েস্ট থেকে হিপকে ডিভাইডেড করা হয়, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে 0.80 যদি হয় তাহলে সেটা লো, 0.81 to 0.85 এর মধ্যে যদি থাকে তাহলে সেটা নর্মাল। এই জায়গাটাও কিন্তু আমাদের আসতে হবে। আমরা শুধু ওজন কমাবো, শুধু বিএমআই ঠিক করবো এমনও কথা নয়, আমরা কিন্তু আমাদের ওয়েস্ট এবং হিপ রেশিওটাকেও আমাদেরকে ঠিক জায়গায় আনতে হবে। 0.85 এর উপরে যদি হয় তাহলে সে হাই। ম্যানের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা 0.95 যদি হয় তাহলে সেটা লো, 96 to 1 যদি হয় তাহলে নর্মাল, এবং 1 এর উপরে গেলে তাহলে সেটা হাই হয়ে যাচ্ছে, ওয়েট বেশি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা শুধু ওয়েট লস করলেই হবে না, আমাদেরকে দেখতে হবে আমাদের বিএমআই ঠিক আছে কিনা, বডি মাস ইন্ডেক্স ঠিক আছে কিনা, এবং রেশিও হিপ ওয়েস্ট এবং হিপের সাইজটা ঠিক জায়গায় আছে কিনা। যদি এই সবগুলো ঠিক থাকে তাহলে বুঝতে হবে সেই প্রোডাক্টটা আপনার জন্য। এছাড়া আপনি হঠাৎ করে মার্কেট থেকে কিছু নিলেন, কিনলেন, খেলেন এবং আপনার ওজন কমে গেল, আপনার চর্বি কিছুটা কমলো, হিপ এবং ওয়েস্ট ঠিক নেই, বিএমআই ঠিক নেই, আপনি 100% ভুল জায়গায় আছেন। 100% আপনার সেটাতে কোনো কাজ হবে না এবং সেটা খুব শীঘ্রই আবার রিটার্ন হয়ে যাবে। ফ্রেন্ডস, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? এইটাকে আমরা দিনে 2 বার গ্রহণ করব। এই একটা প্যাকেটের মধ্যে 30 পিস স্যাসেট আছে। এই স্যাসেটটাকে 200 থেকে 250 ml জল, রুম টেম্পারেচার অর্থাৎ সাধারণ ঠান্ডা যে জলটা হয় ওই জলটাতেই আমরা গুলে এটাকে আমরা সেবন করব। ঠিক আমরা
দিনে দুবার, অর্থাৎ ব্রেকফাস্টের পরে একবার হতে পারে এবং বিকালে একবার কিছু একটা হালকা পাতলা খেয়ে তারপরে এটা একদম পুরো খালি পেটে খেতে নেই, ইভেন এটা ভরা পেটেই খাওয়া যায়। আমরা সকালবেলা বা দুপুরে যদি আমরা লাঞ্চের পরে খাই, রাত্রে ডিনারের পরে খেতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। দিনে 2 টাইম আমরা খেতে পারি। এটা নির্ভর করবে অ্যাকচুয়ালি দিনে 2 স্যাশেট বা 1 স্যাশেট খেয়েও অনেক সময় কাজ হয়, সে কতটা বেশি মোটা। হ্যাঁ, অনেক বেশি হলে তাকে দিনে 2 পিস খেতেই হবে। যদি মোটামুটি নর্মাল থেকে একটু বেশি হয়, সেক্ষেত্রে একটা হলেও কাজ হয়। ভালো ফলাফল পেতে অবশ্যই আপনাকে কমপক্ষে 3 মাস এবং 6 মাস পর্যন্ত এটা নেওয়াটা খুব জরুরি। এই প্রোডাক্টটা বেসিক্যালি 18+ অর্থাৎ অ্যাডাল্টদের জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে এটা 14+ও আমরা এটাকে দিতে পারি। এটার কোনো সাইড এফেক্ট নেই। তাছাড়া এটা আমরা সুগার পেশেন্টদেরকেও কিন্তু আমরা দিতে পারি। তবে যদি আমরা এটার সঙ্গে আমাদের এলিমেন্টস ওয়েলনেসের ডেইলি ডিটক্সটা নিতে পারি, দিনে 2 পিস ক্যাপসুল যদি আমরা খেতে পারি, তাহলে দারুণ রেজাল্ট। কারণ কি, আমি এই ভিডিওটা অনেক দিন পরে করছি, যেখানে প্রোডাক্ট লঞ্চ হয়েছে বেশ আগেই হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অনেকবার প্রোডাক্টটা বিভিন্ন মানুষকে কিন্তু ব্যবহার করিয়েছি, আমরা দারুণ রেজাল্ট পেয়েছি যারা ডেইলি ডিটক্সের সঙ্গে এটা নিয়েছেন। যারা দিনে 2 পিস করে খেয়েছে তারা তো খুবই ভালো রেজাল্ট পেয়েছে। এই প্রোডাক্টটা আমরা কাকে কাকে দেব না, এই প্রোডাক্টটা আমরা যাদের BMI স্কোর 35+ তাদেরকে দেব না। প্রথম কথা, 14 বছর বয়সী কম হলে আমরা তাদেরকে দেব না। সিরিয়াস কন্ডিশনের কোনো পেশেন্ট, তাদেরকে আমাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে সত্যি সবসময় হিসাব করে দিতে হয়, এটা কখনোই আমরা প্রেগনেন্ট লেডিদের দেব না। যাদের প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে তাদেরকে এটা না দেওয়াটাই ভালো হবে। শুধু তাই নয়, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে যে কোনো সুগার পেশেন্টকে আমরা দিতে পারি। এটা সুগার পেশেন্টদের জন্য সাপোর্টেড, কোনো রকম সুগার পেশেন্টদের এটা প্রবলেম হবে না। বন্ধু, শুধু মোরোলাইফের উপরে ভরসা করে না থেকে যদি আমরা এর সঙ্গে আরো কিছু কাজ করতে পারি, যেমন প্রত্যেকদিন সকালবেলায় কমপক্ষে 40 থেকে 50 মিনিট যদি আমরা এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা ইয়োগা যদি করতে পারি, তাহলে মোরোলাইফের সঙ্গে সঙ্গে এটা কিন্তু দারুণভাবে কাজ করবে। এবং অবশ্যই আমাদের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া উচিত, নির্দিষ্ট পরিমাণে ঘুমানো উচিত এবং আমাদের শাকসবজি, ফল, এইগুলো যেটা কালারফুল খাবার হবে সেটা আমাদেরকে বেশি পরিমাণ করে খেতে হবে। জাঙ্ক ফুড, তেল মশলা জাতীয় খাবার, ফাস্টফুড, অ্যালকোহল, এই জিনিসগুলো খুবভাবেই 100% বর্জন করতে হবে। স্মোকিংটা বর্জন করতে হবে। এই সময়টা, যে সময়টা আপনি মোরোলাইফটা নিচ্ছেন, এটা উচিত। এটাতে দারুণভাবে যদি আমরা ভালো রেজাল্ট পাই। তাছাড়া আর একটা বিষয় বলেছি, ফোন বা মোবাইল থেকে যতটা দূরে থাকা যায়, রাত্রে ঘুমানোর আগে বিশেষ করে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে দূরে যদি থাকতে পারি, তো আমাদের লাইফস্টাইলটাকে আমরা আরো সুন্দরভাবে করতে পারি। তো ফ্রেন্ডস, এই যে কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি, একটা অতিরিক্ত ফ্যাট, এই জায়গা থেকে যদি আমরা এই জায়গাটায় আসতে চাই, তাহলে আমাদের 100% কিন্তু আমাদের মোরোলাইফ চাই। বন্ধুরা, মার্কেটে বিভিন্ন রকম ফ্যাট লুজার আছে, সেখান থেকে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা গেল তার বোন প্রবলেম এসে যাচ্ছে, হাড়ের প্রবলেম এসে যাচ্ছে, প্রচুর পরিমাণ সাইড এফেক্ট যুক্ত বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়। ফ্যাট লুজ করার নামে তার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ কমপ্লেন, প্রচুর পরিমাণ এরকম কথা আমরা বিভিন্ন সময় শুনে থাকি। কিন্তু মোরোলাইফ কিন্তু সম্পূর্ণ সাইড এফেক্ট বিহীন, আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করছে, আপনার মিনারেলস দিচ্ছে, ভিটামিন দিচ্ছে, বোনের কোনো সমস্যা হবে না, ক্যালসিয়াম প্রোভাইড করতেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু BMI এবং হিপ রেশিওটাকেও ঠিক রাখছে। যদি আমরা এরকম একটা অবস্থান থেকে, যদি এরকম আমরা বাম দিকের যে অবস্থানটা, এটা থেকে যদি ডান দিকে আসতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই 3 থেকে 6 মাস আমাদের মোরোলাইফটা নিতেই হবে। ফ্রেন্ডস, আমরা এটা কোথা থেকে সংগ্রহ করব? এটা একটা বড় ধরনের প্রশ্ন। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম যারা আমরা আজকে দেখি, যেখান থেকে আমরা অনলাইনে প্রোডাক্ট পারচেস করি, সেইখানে আমাদের কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা কিন্তু দেখতে পাই। অবশ্যই সেই সব জায়গা থেকে এটা কখনোই পারচেস করা উচিত নয়, কারণ এখানে প্রোডাক্ট ডুপ্লিকেট হচ্ছে। আমরা অলরেডি পাচ্ছি বিভিন্ন রকম কমপ্লেন, বিভিন্ন রকম অভিযোগ আমরা পাচ্ছি যে এখান থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট আসছে, এবং এই সব প্রোডাক্টগুলো যদি আপনি পারচেস করেন, সেটার জন্য কিন্তু কোম্পানি কখনোই দায়বদ্ধ থাকবে না। এবং এখানে আর একটা ঘটনা হচ্ছে, অনেক ক্ষেত্রে ডেট এক্সপায়ার প্রোডাক্ট চলে আসছে। তো আমি 100% বলবো, কখনোই কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই জাতীয় প্রোডাক্টগুলো পারচেস করবেন না। এই প্রোডাক্টগুলো পারচেস করতে হবে আপনি MI এর কোনো ডিস্ট্রিবিউটর থেকে, অথবা আমাদের ইন্ডিয়া শপে আমাদের নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে আপনি এটা নিতে পারেন। আপনার আশেপাশে যদি কোনো পিক আপ সেন্টার থেকে থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি এটা কালেক্ট করতে পারেন। এবং এছাড়াও যদি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য বা কোনো সমস্যা থেকে থাকে, তাহলে 100% আপনারা 876871
9371 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রোডাক্ট পাওয়া থেকে শুরু করে প্রোডাক্টের ব্যবহার থেকে শুরু করে সব রকম সহযোগিতা আপনাদেরকে আমরা করার জন্য অবশ্যই বসে আছি। এবং থ্যাংক ইউ যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, এবং অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের প্রচুর প্রোডাক্ট এবং প্রচুর রিভিউ, আমি এরপরে বিভিন্ন মানুষের রিভিউ দেবো যে তারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করার পর কি রেজাল্ট পেয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।